সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণী। শিক্ষার্থীর জন্য নির্দেশনা। আমাদের এই পুরো মূল্যায়নটির নির্দেশনাগুলোর যে মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে সব কিছু নিয়মাবলী রয়েছে যা আমাদের জানতে হবে। অর্থাৎ প্রতিটি কাজ করারই কিন্তু কিছু না কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলো আমাদের মানতে হবে এবং জানতে হবে। প্রতিটি কাজের যে নিয়ম রয়েছে আমরা যদি সেই নিয়মগুলো মেনে কাজগুলো করি তাহলে কিন্তু কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে এই পুরো মূল্যায়নের নির্দেশনাটি রয়েছে। নির্দেশনায় কাজগুলো শুরু করার আগে একটি উদ্দীপক রয়েছে, চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই। রাজু নিজ এলাকার সামাজিক উপাদানের পরিবর্তনকে তার বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করলো। অর্থাৎ রাজু একটি বৈজ্ঞানিক অনুসন্ধান করবে এবং সে অনুসন্ধানের বিষয়বস্তু হিসেবে সে সামাজিক উপাদানের পরিবর্তনকে নির্ধারণ করলো। এরপর সে সামাজিক উপাদান হিসেবে তার এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, যানবাহনের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করলো। আমাদের সমাজে কিন্তু অনেক সামাজিক উপাদান রয়েছে। এই সামাজিক উপাদানের মধ্যে এই তিনটি নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করবে। সে ঠিক করলো এলাকার 20 বছর আগের সামাজিক উপাদানগুলো কেমন ছিল এবং বর্তমানে কেমন তা জানবে। অর্থাৎ আমাদের সমাজে যে সামাজিক উপাদানগুলো রয়েছে, মানে সে যেই তিনটা নিয়ে মূলত গবেষণা করবে সেটা হচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর আর যানবাহন, এগুলোর 20 বছর আগের আর 20 বছর পরের অবস্থান কেমন সেগুলো নিয়ে সে অনুসন্ধান করবে। এই দুই অবস্থা সম্পর্কে জেনে সে পরিবর্তনগুলো নির্ণয় করবে। সে এই দুইটা অবস্থা সম্পর্কে জানবে, অর্থাৎ 20 বছর আগে এগুলোর অবস্থা কেমন ছিল আর 20 বছর পরে কেমন হচ্ছে। অর্থাৎ রাস্তাঘাট নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, 20 বছর আগে রাস্তাঘাট কিন্তু কাঁচা ছিল, এখন কিন্তু 20 বছর পরে এগুলো পাকা হয়ে গেছে। আবার বাড়িঘরের কথা চিন্তা করলে 20 বছর আগে কিন্তু কুড়ে ঘর বা টিনে ঘর ব্যবহৃত হতো, কিন্তু এখন কিন্তু সবাই দালান ব্যবহার করে। ঠিক একইভাবে যানবাহনের কথা চিন্তা করলে 20 বছর আগে কিন্তু তখনও ঘোড়ার গাড়ি কিংবা গরুর গাড়ির চল অনেক বেশি ছিল, কিন্তু এখন কিন্তু সবাই বিভিন্ন ধরনের যানবাহন যেমন মেট্রো রেল, প্রাইভেট কার, ট্যাক্সি ইত্যাদি ব্যবহার করে থাকে। তো এগুলোই কিন্তু আমাদের মূলত পরিবর্তন, কিন্তু তথ্য সংগ্রহ করলে আরও অনেক পরিবর্তন বের করতে পারবে সে। তাই সে এলাকার রাস্তাঘাট, বাড়িঘর ও যানবাহনের পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা তৈরি করলো। সেই কাজটি শুরু করার আগে প্রথমেই একটি প্রশ্নমালা তৈরি করলো। তো এখন আমরা এই উদ্দীপকটি পড়ে নিয়েছি এবং উদ্দীপকটিতে মূলত এটাই বলা হয়েছে যে রাজু নামের এক ছেলে বৈজ্ঞানিক অনুসন্ধান করবে এবং সে ওই বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য বিষয়বস্তু হিসেবে নিয়েছে সামাজিক উপাদানের পরিবর্তন। অর্থাৎ 20 বছর আগে সামাজিক উপাদানের কেমন পরিবর্তন ছিল আর বর্তমানে কি, অর্থাৎ বর্তমানের চেয়ে 20 বছর আগের কি পরিবর্তনগুলো এসেছে। এবং সে মূলত সামাজিক উপাদানের মধ্যে তিনটি উপাদানে নিয়েছে, একটি হলো রাস্তাঘাট, বাড়িঘর আর যানবাহন। এই তিনটি নিয়ে সে মূলত গবেষণা করবে এবং তথ্য সংগ্রহ করবে। আমরা কিন্তু জানি যে অবশ্যই আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। সেই কাজটি করার জন্য প্রথমে একটি প্রশ্নমালা তৈরি করে নিল। এখানেই কিন্তু এগুলোই বলা হয়েছে। এখন আমরা দেখে নিব কাজগুলো আমাদের কি কি দেওয়া হয়েছে। এখন দেখো আমরা দেখে নিব কাজ 1। কাজ 1 একক কাজ। কাজ 1-এ বলা হয়েছে অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয়। অর্থাৎ যেহেতু রাজু বৈজ্ঞানিক অনুসন্ধান করতে চায়, অর্থাৎ তাকে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করতে হবে এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলোর মধ্যে কিন্তু অবশ্যই একটি ধাপ রয়েছে যেখানে তথ্য সংগ্রহ, এবং এই তথ্য সংগ্রহের আগেও কিন্তু কিছু কাজ রয়েছে। তো আমাদের সেই কাজগুলো কি, অর্থাৎ তথ্য সংগ্রহের আগে যে করণীয় বা যে কাজগুলো রয়েছে সেগুলো বের করতে বলা হয়েছে। এছাড়াও কিন্তু আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, ছকে লেখা রয়েছে ছক 1 তথ্য সংগ্রহ। এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে, আমরা এগুলোর উত্তর জাস্ট লিখব। আমাদেরকে কিন্তু ছকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, আমাদের ডান পাশে এগুলোর উত্তর লিখতে হবে। তো আমি একবারে তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্ন ও উত্তর একবারে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদের জন্য উত্তরটি রেডি করেছি এভাবে। নমুনা 1 এর উত্তর। তো আমি তোমাদের প্রশ্নে যে ছকটি দেওয়া ছিল ওই ছকের যেই বাম পাশে যা লেখা ছিল আমি এখানেও সেগুলো লিখেছি, আমি ডান পাশে লেখাগুলো তোমাদের জন্য লিখেছি। তো আমি একটা একটা করে প্রশ্ন পড়ে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি, মানে আমাদের তথ্য সংগ্রহের আগে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে এবং আমি এই কাজগুলোর অনুযায়ী আমার যে উত্তর সেই উত্তরটা এইখানে লিখব। এবং এই বাম পাশে যেইগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু সবই বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপের মধ্যে রয়েছে এবং এই ধাপগুলো কিন্তু আমাদের তথ্য সংগ্রহের আগে পূরণ করতে হয়। প্রথম প্রশ্ন করা হয়েছে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি। আমরা কিন্তু উদ্দীপকেই পড়েছি যে রাজু কোন বিষয়ে অনুসন্ধানটি করছে। তো আমি সেই উদ্দীপক থেকে এখানে উত্তরটি লিখেছি, আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। তো এটা কিন্তু তোমাদের উদ্দীপকেই লেখা ছিল।
যে সে কী বিষয়ে অনুসন্ধান করতে চায়। পরবর্তীতে লেখা রয়েছে আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি কি। আমাদের অনুসন্ধানের মূল বিষয়বস্তু ছিল সামাজিক উপাদানের পরিবর্তন, এবং এই সামাজিক উপাদানের পরিবর্তন কিন্তু আমরা টার্গেট করেছি যে 20 বছর আগের এবং বর্তমানেরটা করব। এই কারণে আমি লিখেছি যে আমার এলাকার সামাজিক উপাদান 20 বছর আগে কেমন ছিল, আমার এলাকার সামাজিক উপাদান বর্তমানে কেমন অবস্থায় আছে। অর্থাৎ মূল প্রশ্ন কিন্তু 20 বছর আগে কেমন ছিল আর বর্তমানে কেমন রয়েছে এইটাই। এরপর রয়েছে প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি। আমি কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আমার তথ্যগুলো পেতে পারি এবং অনুসন্ধানটি করতে পারি। এই কারণে আমি লিখেছি হ্যাঁ উপযোগী। আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা, অর্থাৎ আমরা যে অনুসন্ধান করব এই অনুসন্ধানের জন্য আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, আর তথ্য সংগ্রহের জন্য আমাদের বিভিন্ন উৎস প্রয়োজন, যাদেরকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করে উত্তরগুলো পাবো বা তথ্যগুলো পাবো। এই কারণে আমি উৎসতে লিখেছি তথ্যের উৎস এলাকার স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ আমি যে এলাকায় থাকি অথবা আমি যে এলাকার সামাজিক উপাদানগুলো পর্যবেক্ষণ করে অনুসন্ধানগুলো করব, ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে অর্থাৎ যারা 20 বছর আগেও ছিল এমন সব লোকদের আমি জিজ্ঞেস করব, যাতে তারা বলতে পারে যে 20 বছর আগে কেমন ছিল আর বর্তমান তো যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে আমরা তার থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এই কারণে তারাই কিন্তু আমাদের তথ্যের উৎস হবে। পরবর্তী প্রশ্ন, আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি। আমি এখানে সাক্ষাৎকার লিখেছি, কারণ এখানে লিখে রয়েছে আমরা তো অনুসন্ধান করব এবং অনুসন্ধানের জন্য আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। এই তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি, অর্থাৎ আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব। অবশ্যই আমরা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব, মানে আমরা কিন্তু বিভিন্নভাবে সবার সাথে দেখা করে মৌখিকভাবে জিজ্ঞেস করে আমরা তথ্য সংগ্রহ করব। এই কারণে আমি লিখেছি সাক্ষাৎকার। পরবর্তীতে রয়েছে আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন। এখানে আমাদেরকে মূলত সময় ও বাজেট জিজ্ঞেস করেছে। আমি এখানে প্রথমে যেহেতু সময় জিজ্ঞেস করেছে তাই সময়টা লিখেছি, সময় প্রয়োজন 7 দিন, অর্থাৎ আমি কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমার এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি। এবং আমি বাজেট লিখেছি, বাজেট প্রয়োজন 200 টাকা। এখানে আমি গাড়ি ভাড়াকে উল্লেখ করেছি। তোমরা চাইলে এই দুইটা জিনিস তোমাদের ইচ্ছা মতোই করতে পারো। এখানে আমি আনুমানিক একটা দিয়েছি, তোমাদের যা ইচ্ছা লিখতে পারো এবং তোমাদের যা মনে হয় সঠিক তাই লিখতে পারো। আমাদের সর্বশেষ প্রশ্নটি রয়েছে আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি, অর্থাৎ আমি যার সাথে সাক্ষাৎকার করে বা যার সাথে কথা বলে তথ্যগুলো সংগ্রহ করব অবশ্যই সে তো একটা মানুষ হবে না, এবং তার থেকে তো আমার অনুমতি নিতে হবে যে আমি কি আপনার সাথে কথা বলতে পারি। কারণ আমি যদি হঠাৎ করে কারোর সাথে কথা বলি সে তো বুঝবে না যে আমি কেন তার সাথে কথা বলছি, বা সে কিন্তু ব্যস্তও থাকতে পারে, সে কিন্তু আমাকে সময় নাও দিতে পারে, তখন সে বিরক্ত হবে এবং অপ্রয়োজনে আমরা কাউকে ডিস্টার্ব করব না। এ কারণে আমি উত্তরে লিখেছি জি, তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি, অর্থাৎ কারোর সাথে অনুমতি নিয়ে তারপরে আমি কথাটা বলা শুরু করেছি। তো আমাদেরকে প্রশ্নের মধ্যে এই কয়েকটা প্রশ্ন করা হয়েছে যেগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়েছি, এবং বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করার জন্য তথ্য সংগ্রহের আগে আমাদেরকে এই কয়েকটা কাজ অবশ্যই করতে হবে। এবং তোমরা খেয়াল করবে সর্বশেষে আমাদেরকে এই কোয়েশ্চেনটি জিজ্ঞেস করেছে যে আমরা তার থেকে অনুমতি নিয়েছি কিনা। অনুমতি নেওয়ার পরে আমরা যেহেতু তথ্য সংগ্রহ করতে পারবো তার সাথে কথা বলে, এই কারণে এটার পরেই রয়েছে আমাদের তথ্য সংগ্রহের ধাপ, অর্থাৎ তথ্য সংগ্রহের আগ পর্যন্ত আমাদেরকে এই কয়েকটা কাজ অবশ্যই করতে হবে এবং নিয়ম মেনে কাজগুলো করলে আমাদের অনুসন্ধান প্রক্রিয়াটি অবশ্যই সম্পূর্ণ হবে এবং আমরা এই অনুসন্ধানে সফলও হতে পারবো। তো এই ছিল আমার কাজ 1। পরবর্তী ভিডিওতে আমি কাজ 2 নিয়ে আসবো। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি তোমাদের উত্তর দিব। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।